আসসালামু আলাইকুম। জীবনের প্রথমবারের মতো ভোট দিলাম দাঁড়িপাল্লায়। তো কেন দিলাম? যদিও আমি জামাতের সমর্থক না, কিন্তু যেহেতু ইসলামী একটা শক্তি দেশের মধ্যে দাঁড়াইছে, এই শক্তিকে সাহায্য করার জন্য হেল্প করলাম আর কি। তো আমরা আশা করব যে যদি জামাত জিতে, তো আগামী 5 বছর দেশের প্রতিটা সেক্টর ইসলামপন্থীদেরকে দিয়ে ভরে ফেলতে হবে, যাতে কিনা আমাদের বাংলাদেশ মুসলিমদের দ্বারা, মুমিনদের দ্বারা পরিচালিত হয়, এবং এটার উপর বেস করেই যাতে একদিন আমরা জিহাদ করতে পারি, ইন্ডিয়া দখল করতে পারি ইনশাআল্লাহ। তো সেইটার স্বপ্ন থেকেই আমরা আসলে আজকের দিনে কী করলাম, জামাতে ইসলামীকে ভোট দিলাম। যদি খেলাফত মজলিস থাকতো তাকে দিতাম, এমনকি যদি এনসিপিও থাকতো এই আসনে, তারপরও তাকে দিতাম, যাতে আমাদের যে মুসলিমদের যেই জোট সেইটা যাতে মানে বাংলাদেশের ক্ষমতায় আসে। যদিও আমরা নির্বাচন ব্যবস্থাটাকে পছন্দ করি না, তারপরও কেন, কারণ হচ্ছে যাতে দুর্বৃত্তরা যাতে ক্ষমতায় আসতে না পারে, দুর্বৃত্তদের প্রতি রেজিস্ট করার জন্য আমরা মূলত, প্রতিরোধ করার জন্য আমরা মূলত আজকের নির্বাচনে অংশগ্রহণ করছি। তো আমাদের স্বপ্ন কি? আমাদের স্বপ্ন হচ্ছে যে দুনিয়াব্যাপী খিলাফত কায়েম হওয়া। আল্লাহ যে আমাদেরকে খলিফা হিসেবে দায়িত্ব দিয়ে পাঠাইছেন, সেই আল্লাহর আইন কানুন ইসলামী শরিয়া যাতে দুনিয়াব্যাপী কায়েম হয়, সেই জন্যই আমরা বিভিন্ন জায়গায় যাই করতেছি। আমাদের মূল স্বপ্নটা হচ্ছে ওটা। তো অনেক লোকে আছে যে ভোট দিব না, এই করব, ভোট দেওয়া হারাম, এগুলোর কারণে ভোট আজকে দেয় নাই। তাদেরকে বোঝায়ও অনেকে আসলে ভোট কেন্দ্রে দেওয়া যায়নি, যদিও তারা আমাদের মুসলিম ভাই, মুমিন ভাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা ইসলামী শক্তিকে যদি আপনি ভোট না দেন, শেষমেশ কিন্তু ওই নাস্তিক সেকুলারদের হাতে সম্পূর্ণ ক্ষমতা চলে যাবে, এবং এতে ওদেরই লাভ। আপনি যদি ভোট একদম নাও দেন, ওদেরই লাভ। তো আমি আশা করব যে এখন যদি আমাদের জামাতে ইসলামী ক্ষমতায় আসে, দেশের বিচার ব্যবস্থাটা শক্তিশালী করবে। কোনো অন্যায় যদি কেউ করে, সেটা যাতে বিচার হয়, একজন মজলুম যাতে সহজে অল্প কিছু দিনের মধ্যে যাতে তার প্রতি করা জুলুমের বিচারটা পেয়ে যায়, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের দেশের যে কওমি মাদ্রাসায় মনে হয় এখন দেশের অধিকাংশ সভ্য ছেলে মেয়েরা পড়াশোনা করে। তো এই সভ্য যেই জনগোষ্ঠী আছে, আমাদের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, আমাদেরকে কি করতে হবে? এদেরকে দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে অন্তর্ভুক্ত করতে হবে। মেয়েরা বিয়ে করে ফেলবে, ওটা ঠিক, কিন্তু ছেলেরা যারা আছে তাদেরকে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, যে বিভিন্ন সেক্টরে নিয়োগ দিতে হবে। আর এর সাথে যেটা সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে কওমি মাদ্রাসায় যেটা করতে হবে, সেটা হচ্ছে যে কিছু জিনিস, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, বিজনেস, এই যে বিষয়গুলা, যেগুলা কিনা আমাদের মুসলিমদের উন্নয়নের জন্য ওতপ্রোতভাবে জড়িত, সেই জিনিসগুলাকেও আমাদের কি করতে হবে, আমাদেরকে ওই কওমি মাদ্রাসার যে যেই বইগুলো আছে, এগুলো চেঞ্জ না, এগুলোর সাথে আমাদের ওই বিষয়গুলোও অন্তর্ভুক্ত করতে হবে। যেমন একটা লোক
একটা ছেলে যদি তাফসির শেষ করে ফেলে জালালাইন শেষের পরে তার মধ্যে তাকে চয়েস থাকবে, তার যদি মেধা ভালো হয়। আমি তো মনে করি তো কওমি মাদ্রাসা যারা পড়াশোনা করেন আলেম ওলামা তাদের মেধা ভালোই, এবং তাকে চয়েস দেওয়া হবে যে কেউ যদি ম্যাথামেটিক্স ইঞ্জিনিয়ারিংটা বেশি ভালো বুঝে তাকে ওই লাইনে দিয়ে দেওয়া হবে। কারো যদি লিগ্যাল বিষয়গুলা যদি তার বেশি আয়ত্তে থাকে তাকে দেখা যেতে পারে যে তাকে শরিয়ার বিষয়গুলা পড়াইতে দাওরা হাদিস মুফতি লাইনে দেওয়া হইল। এবং যাদের কিনা মানে ডাক্তারি করার স্বপ্ন আছে তাদেরকে ডাক্তারি লাইনে তিব্বি লাইনে দিয়ে দিল, যেটা কিনা বর্তমান কনভেনশনাল এবং ইউনানি দুইটার সমন্বয় হবে। ইউনানি আয়ুর্বেদিক এবং যেটা আছে যেটা অ্যালোপ্যাথিক বলি বা কনভেনশনাল মেডিসিন যেটা আছে ওইটা সব কিছু মিলায়া হবে। আরেকটা হলো ব্যবসা, যাদের কিনা ব্যবসার দিকে ঝোঁক বেশি, কীভাবে দেশে এবং বিদেশের যে বাণিজ্যগুলো করতে হয়, অর্থনীতি কিভাবে কন্ট্রোল করতে হবে, সেই বিষয়গুলো যাদের পড়ার ঝোঁক বেশি তাদেরকে ওই দিকে দিতে হবে। এবং ব্যবসার মধ্যে কোন ব্যবসা কীভাবে করলে হালাল হবে, কীভাবে করলে হারাম হবে, সেই জিনিসটারও তারা কী করা হবে, তাকে শিক্ষা দেওয়া হবে। তো এইভাবে যদি আমরা সব দিকগুলো যদি করি, আমাদের দেখা যাবে যে সামনে যদি আমাদের দেশের মধ্যে একটা ইসলামী সংস্কৃতি কায়েম করতে পারি, সামনে ইনশাআল্লাহ এখান থেকে একটা মুজাহিদ বাহিনীও গড়ে তোলা সম্ভব হবে। কিন্তু বর্তমানে আমাদের আছে, বর্তমানে যেই জনগোষ্ঠী আছে তাদের অধিকাংশই হচ্ছে প্রতারক। আপনি তার কাছে আমানতদারি পাবেন না। আপনি মিথ্যা সাক্ষী দিবে, আপনি তার কাছে কিছু একটা রাখলে সে দেখা যাবে যে মেরে দিছে, আপনাকে বিশ্বাস করতে পারবেন না। তো একটা বিশ্বস্ত জাতি যতদিন না হবে আমাদের মুসলিম উম্মাহকে, ততদিন পর্যন্ত ওই একটা বিশ্বস্ত জাতি গড়ে তোলার জন্য ওয়ার্ক করতে হবে। সেই জন্যই আমরা চাইতেছি যে এবার জামাতে ইসলামী আসলে যদি একটা ভালো বিচার ব্যবস্থা হয়, তাহলে ভালো বিচার ব্যবস্থার মাধ্যমেই আমাদের ইনশাআল্লাহ একটা বিশ্বস্ত জাতি গড়ে উঠবে। তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ জামাতে ইসলামী এবার জয়লাভ করবে, ক্ষমতায় আসবে, এবার না হইলেও ইনশাআল্লাহ আগামীবার। তো আমরা চাই না যে বাংলাদেশ চাঁদাবাজদের হাতে, নাস্তিকদের হাতে চলে যাক সম্পূর্ণভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।